শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। গত 1 মাস পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা তেমন কিছু নেই, বাট আমি র্যান্ডম ভিডিওটা শ্যুট করেছিলাম। আর 1 মাস পরে ভিডিও পোস্ট করার কারণ, কেন আমি 1 মাসের মধ্যে কোনো ভিডিও পোস্ট করিনি, অনেকে জানার ইচ্ছা আছে, অনেকে খুশি হয়েছে ভিডিও পোস্ট করিনি তার কারণে। কেন ভিডিও পোস্ট করিনি কিছু কথা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমি র্যান্ডমই ভিডিওটা শ্যুট করেছিলাম। এটা জুলাই মাসের 16 তারিখের ভিডিও। তো অফিস থেকে ফিরে এসে টিউশন পড়াচ্ছি। তো টিউশন পড়ানোর পরে একটু যাব দোকানে একটু যাদবপুরে একটু যাওয়ার আছে। তার আগে আমি একটুখানি যাব ফোনের দোকানে, কারণ আমার মায়ের ফোনটা একটু প্রবলেম হয়ে গেছে, যেহেতু অনেক দিন ফোনটা পড়েছিল। তো তারপরে চালু করার পরে কিছুদিনের মধ্যে ডিসপ্লেতে কালার চলে আসে, মানে লিকুইড টাইপের, ফোনের মধ্যে যে লিকুইড থাকে লিকুইডটা বেরিয়ে আসে। তো এই কারণেই অফিস থেকে আসার সময় ফোনটা দিয়ে এসেছিলাম, যেহেতু দেরি হবে দাদা বলল যে তুমি চলে যাও, 8:30টার পরে আসো। তো যথারীতি আমি টিউশন পড়িয়ে এখন আমি যাচ্ছি দোকানের দিকে, ফোনের দোকানের দিকে। তো বাইপাসের ধারেই একটা ছোট দোকান, তো এই দোকানেই দিলাম, বাড়ির কাছাকাছি চেনাশোনার মধ্যে, ওই জন্য দিয়ে দিলাম। তো এখন ফোনটা নিতে এসেছিলাম, এখন ফোন নিয়ে হাতে আমার ফোন, দিদির ফোন আছে, মায়ের ফোন আছে। দিদির ফোনটা ব্যাটারির প্রবলেম ছিল, ওটাও ঠিক করে নিলাম। তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। না, বাড়ির দিকে যাব না, চলে এসেছি আমি আর মা যাদবপুরে একটু কেনাকাটা করার ছিল। তো যেটা বলার জন্য ভিডিওটা আমি র্যান্ডামই শ্যুট করেছিলাম। ভিডিওটা আমি পোস্ট করব না বলে 1 মাস যাবৎ কোনো ভিডিও আমি ছাড়িনি, কোনো ভিডিও আমি পোস্ট করিনি 1 মাস, কারণ আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। ফের আমি ভিডিও করা কেন আবার চালু করলাম, কেন বন্ধ করেছিলাম, তার একটা রিজন আছে। দেখো, মানুষ মাত্রে সবাই ভুল করে, সেটা কম বেশি সবাই ভুল করে না এমন কোনো মানুষ নেই। কিন্তু তুমি যদি সেই ভুলটা মনে করো যে না, এই ভুলটা আমি করেছি, এটা করাটা উচিত হয়নি, ঠিক আছে, তুমি যদি মনে করো। আর যদি জেদের বসে না আমি ভুল করেছি, বেশ করেছি, তো সেরকম কিছু নেই যে হ্যাঁ আমি ভুল করেছি, কিছু ভুল হয়ে গেছে, তো যার কারণে আমি স্বীকার করে দিলাম যে না আমার ভুল হয়ে গেছে, এটা না বুঝে হয়ে গেছে ভুলটা। তো ওই জন্য আমি ভিডিও করা সত্যি কথা বন্ধ করে দিয়েছিলাম। 1 মাস তো কোনো ভিডিও তোমরা দেখতে পাওনি, অনেকে খুশি হয়েছো, অনেকেই মনে করছো কেন ভিডিও ছাড়ছি না। তো যারা খুশি হওনি, যারা মনে করছিলে যে কেন ভিডিও ছাড়ছে না, তাদের উদ্দেশ্যেই বলছি, কিছু প্রবলেম হয়ে গেছিলো। সব প্রবলেম, পার্সোনাল প্রবলেম তো শেয়ার করা যায় না, শুধু এইটুকুনি বললাম যে মানুষ মাত্রই ভুল হয়। এবার ভুলটা যদি সে শুধরে নেয়, বাট শুধরে নেওয়ার পরেও যদি সেই ভুলটা বারবার চোখে আঙুল দিয়ে দেখানো হয় যে তুই এই ভুলটা করেছিস, তুই এই ভুলটা করেছিস, তুই এই ভুলটা, তখন জেদ হয়ে যায় যে ভুল করেছি, বেশ করেছি। আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমি ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছিলাম 1 মাস যাবৎ, মানে 1 মাস পুরো কোনো ভিডিও আমি পোস্ট করিনি। তাও সত্ত্বে বলছে তুই এটা করেছিস, সেটা করেছিস, সেটা করেছিস। আরে আমি যখন করেইছি তাহলে আমি ভিডিও পোস্ট করবো না কেন? বেশ করবো, ভিডিও পোস্ট করব। আজকে থেকে আবার তোমাদের সাথে নতুন নতুন ব্লগ ভিডিও, রান্নার ভিডিও তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো আমার কথায় অনেকে খারাপ লাগলে আমার কিছু করার নেই, ঠিক আছে। আমি যখন ভুল স্বীকার করেছি যে না আমার এই ভুল ছিল, আমি গিল্টি ফিল করছিলাম যে না ভুলটা এটা করা উচিত হয়নি, তাও সত্ত্বে আমার অনেক ধরনের কথা, অনেক রকম কথা শোনানো হয়েছে, ইভেন 2 দিন আগেও শোনানো হয়েছে। তো মনে হয় না যে কারোর জন্য কেউ স্যাক্রিফাইস করাটা উচিত। তো আমারও মনে হয় কারোর জন্য কেউ স্যাক্রিফাইস করো না, ঠিক আছে। স্যাক্রিফাইস যার জন্য করবে সেই কিন্তু তোমাকে কথা শোনাবেই, এটা একদম গ্যারেন্টি। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে কথা শোনাবে। যাই হোক, মায়ের ফোনটা দেখতেই পেলে কিরকম লিকুইড বেরিয়ে গেছিলো। এই যে মায়ের ফোনটা দেখাচ্ছি তোমাদেরকে, এখন পুরো একদম ঠিক করে নিয়ে চলে এসেছি। যাদবপুরে গেছিলাম কিছু কেনাকাটা করার, কিছু কথা বলতে বলতে মানে আদার্স কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো আমার কথা যদি কারোর খারাপ লেগে থাকে তার জন্য সরি, আর খারাপ লাগলেও কিছু করার নেই, ঠিক আছে। আবার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আজকের জন্য বাই বাই, টাটা। সম্মান পেতে গেলে সম্মান আগে দিতে হয়, তবেই সম্মানটা পাওয়া যায়।